বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালে কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। এই জীবন আসবেনি আপনার আমার জীবনে, বাস্তব কথা কিনা বলেন, আর জোরে বলেন বাস্তব কিনা। বন্ধু আমি আপনাদেরকে বলেছি, আপনাদেরকে বলেছি ওই যে 3টা রূপ হবে কবরের। কয়টা? সংক্ষিপ্ত রূপে বলে দিলাম বন্ধু, 3টা পজিশন কেমন হবে। ইমানদারের একটা, মুনাফিকের একটা, বেঈমান কাফেরের একটা। বন্ধু মুনাফিকের হাড় গুলো একত্রিত হয়ে যাবে, চিৎকার করবে, হাহাকার করবে, কান্নায় আকাশ বাড়ি হয়ে যাবে। বন্ধু তার কান্না সেদিন কেউ শুনবে না, কারণ আল্লাহ আগেই বলেছে আমি আমার বান্দার উপর অত্যাচার করি না। বান্দা নিজের উপর অত্যাচার করে। যখন বান্দা অত্যাচার করে রে আল্লাহ তখন তাকে ভালোবাসে না। আর যখন সে বিপদে পড়ে যায় আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, একটুখানি আপনাদেরকে বলি রে, কত ভয়ঙ্কর হবে আপনার ফিউচারটা, কত ভয়ঙ্কর হবে আপনার ফিউচার, ভবিষ্যৎ কল্পনা করতে পারবেন না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছে the sieging of Allah is difficult। আল্লাহ ধরা বড় শক্ত, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছে বান্দারে ধরার পরে শুধু শেষ না রে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। বন্ধু ও রামপুরের আমার যুবক বন্ধু রে, আমার ভাই বাবারা, তোমরা কেমন করে ঘরে বসে আছো, কেমন করে বসে আছো ঘরে রে। একবার যদি কবরে যেতে পারো আর তো ফিরে আসতে পারবে না। এই পৃথিবীর মানুষ বন্ধু এত বড় নিঠুর, কোনোদিন তোমাকে মনেও করবে না। এই জন্য বলবো হৃদয় খুলে শোনো, ঘর ছেড়ে জান্নাতের বাগানে চলে এসো। গাজী সুলাইমান কি বলে শুনে যাও, তোমরা বন্ধু কল্পনা করতে পারবে না। যখন তোমরা মুনাফিকের খাতায় চলে যাবে তোমাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে, বেঈমান কাফের মুশরিক সহ বিপদগ্রস্ত মানুষদের অবস্থা এত খারাপ হবে। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছে এত বিপদ কোনদিন তোমরা দেখোনি, শুনোনি, কল্পনাও করতে পারো না। এই বিপদের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। আল্লাহ বলে দিয়েছেন সূরা ইনফিতরের মধ্যে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। দেখতে মানুষ বাঁচতে পারবে না, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ। দেখতে মানুষ সেদিন বাঁচতে পারবে না। ওমা হুয়ান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ। দেখতে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এই কষ্টের মধ্যে থাকার পরেও বন্ধু পাপীদের পেটে খিদা লাগবে, জাহান্নামীদের পেটে খিদা লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ও আমার রামপুর গ্রামের মা গো, ও আমার বোনেরা, হৃদয় খুলে শোনো কেমন খাবার দেওয়া হবে। ও বন্ধু আজকে এই জান্নাতের বাগানে এখনো যারা আসতে পারেনি, আমি বলবো তাদের মতো কপাল পড়ার কেউ হতে পারে
পারে না, কারণ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আজকেও যারা তোমরা আসতে পারো না, তোমরা ধোঁকার মধ্যে পড়ে আছো, শয়তান তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ বলেছে, বান্দা হৃদয় খুলে শোনো, ওই যে তাহলে কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ লৌহে মাহফুজের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়ে তিনি একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এখানে কিন্তু বন্ধু দুইটা রাস্তা আমি আপনাদেরকে দেখাই, প্রকৃত মুমিন আর যারা মুমিন হতে পারলো না তাদের সিম্পটমটা এখান থেকে আমি দেখাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাইটান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য দুশমন যেমন বেঈমানেরা, তেমনি শয়তানও ইমানদারদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন, সত্যিকারের মুমিন, সত্যিকারের ইমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন, ইমানদারের জন্য, প্রকৃত মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। নামাজের ক্ষেত্রে বলেন, দানের ক্ষেত্রে বলেন, মাহফিলের ক্ষেত্রে বলেন, মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে বলেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বলেন, কাউকে দেখা মাত্র সালাম দেওয়ার ক্ষেত্রে বলেন, যেখানে আপনি যাবেন বন্ধু, ইমানদারকে শয়তান কখনোই ঠেক দিতে পারবে না। যাদের ইমান টেকসই না তারাই শয়তানের জালে বন্দী হয়ে যাবে। ওই সমস্ত পাপী মানুষগুলোর খাবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা বন্ধন শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, পাপী যারা, জাহান্নামী যারা, আমার পাপ বন্ধু কত ধরনের আছে সেই দিকে আমি যাব না, তাদের জন্য খাবার বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। ওরে রামপুরের মানুষ, আমি এই কারণে আগেই তোমাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছি। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে শক্তভাবে, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওখানে তোমার জন্য খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা একটা জাহান্নামের লিকুইড রক্তপুঞ্জ বন্ধু, পচা দুর্গন্ধযুক্ত, খাইতে দিবে রে, এটা খাইতে হবে। আর যদি তুমি মুমিন হও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফে, তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আর জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় প্রাণীর তৃষ্ণা লাগে কি লাগে না? আর জোরে বলেন। এই মাহফিলের প্যান্ডেলে, এই মাহফিলের প্যান্ডেলে একটা সাউন্ড চলবে না, একটা সাউন্ড। যত কথা বাইরে গিয়ে, আপনারা আমার সাথে একমত কিনা? আমি কিন্তু এটাতে অনেক বেশি বিরক্ত বোধ করি। আর বিরক্তর চাইতে সবচেয়ে বড় হলো, এই কথাগুলো কোরআন এবং হাদিসের একটাও আমার বানানো নয়, এইগুলোর সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন না কেন? আপনার কি দেহ রাখবেন না, দেহের সাথে মনও রাখবেন? মন যদি রাখতে পারেন, আপনি ধন নিয়ে যেতে পারবেন। এখানে দেহ আছে, মন নাই, আপনার কলিজায় ধন। আমি যেটা বলতে চেয়েছি বারবার ঘুরে এসেছি, বলে ফেলি আপনাদেরকে, এরপরে আবার এই জায়গাটাতে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? আরে আঙ্গুল তুলে দেখাও না ভাই, কয় ধরনের? মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? হাতুই সোজা করে দেখান, সোজা করে, সোজা করে, সবাই সবাই সোজা করে দেখান। এগুলো, এটা হচ্ছে ক্লাস, এটা হাসির জিনিস না। মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? বন্ধুরে আমার, এই দেহের খাবার আপনি যেখানে যান সেখানেই পাবেন। ঘরে যান, চাচার ঘরে যান, জেঠার ঘরে যান, মামার বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, চায়ের দোকানে যান, কিন্তু খাবারের কোয়ালিটিটার মধ্যে পার্থক্য থাকবে। কিন্তু আপনি দেহের খাবার কম দামি হোক আর বেশি দামি হোক পেয়ে যাবেন। বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, রুহের খাবার যেই কোনো জায়গায় গেলে মিলে না। ও বন্ধু, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রুহের খোরাক দিয়ে দিছে রে, তার কাছে গেলেই শুধু রুহের খোরাক মিলে। আজকে মুমিনের এখান থেকে রুহের খোরাক নেওয়ার দিন। কথা
বলেন না কেন? মুমিন হওয়ার জন্য কিন্তু বয়সের কোনো সীমারেখা নাই। জোয়ান হবে না বুড়া হবে এটার কোনো কন্ডিশন নাই। কেউ বন্ধু 80 বছরে যা বোঝে না, কেউ 8 বছরে তার চাইতেও বেশি বোঝে। ঠিক কিনা বলেন? বেশি বোঝার কারণ হলো বন্ধু, যার মনোযোগ যত বেশি, মনে রাখতে হবে তার বিবেকটা তত জাগ্রত। আমি আজকে বলি বন্ধু, আজকের এই মাহফিল থেকে সেন্সলেস পারসন যারা, তার মানে বিবেকহীন যারা, এরা বন্ধু এখান থেকে কিছুই নিতে পারবে না। এখান থেকে মূলত নিয়ামত, ওই মৌচাক থেকে বন্ধু মধুরি বেরে একমাত্র সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান যারা। আল্লাহর হাবিব বলেছে এই ধরনের জলসা থেকে বিবেকহীন মানুষ কিছু নিতে পারে না। এই ধরনের জলসা হলো বিবেকবানদের জন্য। আমি আপনাদেরকে বলি বন্ধু, পৃথিবীর বুকে যিনি সত্যিকারে ঘুমিয়ে যায় ওই মানুষটাকে জাগানো একেবারে ইজি, কিন্তু যেই মানুষটা জেগে থেকে ঘুমের বাহানা করে তাকে জীবনে কোনোদিনও জাগানো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বছরে বন্ধু একটা দিন, এই মাহফিল গত বছর হয়েছে, বছর আসার আগে আগে অনেক মানুষ গেছে কিনা, চিরদিনে আউট হয়েছে কিনা, আপনারা আমরা যাব কিনা? আপনি যে অহংকার করেন, আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাষতে কিছু, তোরা চাষতে কিছু কারো কাছে খোদার বদল ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? আপনি চলে যাওয়ার পরে এই যুগের ছেলেরা আপনার জন্য হাদিয়া পাঠাবে না, বাজারটা আপনাকে জীবন থাকতেই করে যেতে হবে। এখনকার ছেলেরা ধীরে ধীরে বেদাত বলে ফতুয়া দেয়, বাবার কবরের পার যায় না। আর নবী শিক্ষা দিয়েছে, আমি নবী জিয়ারত করেছি তোমরাও করো, করলে কবরের কথা মনে হবে, মৃত্যুর কথা মনে হবে, দিলটা নরম হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। আমার কথাকে আপনারা বুঝেন না? আরেকটু বলি আপনারা আরো বুঝবেন। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান, দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেঁচে পড়মিয়াছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এই জন্য বন্ধু আমি বলতে চাই, একটু নিয়ে আপনাদের মনের করে ভয় যুক্ত হয়। এই জন্য বন্ধু বলতে চাই, খাবারটা মনে রাখবেন, যেটার নাম হলো তিনাতুল খাবার, এটা হলো আরেকটা জাহান্নামীর পচা লিকুইড যুক্ত বন্ধু যে বড়িটা, ওটা একটা জাহান্নামীর জন্য খাবার হিসেবে বরাদ্দ। পানির তৃষ্ণা লেগে যাবে, আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যাবে, আগুন লেগে যাবে, পুড়ে পুড়ে বন্ধু ছাই হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুয়াল হাবিবিন, পালাইতেও পারবা না। বন্ধু পানির তৃষ্ণায় করে যা ফেটে যাবে রে। আমার নবীজি বলে দিয়েছেন ওই পাপী মানুষগুলোর জন্য, ওই দুজকিদের জন্য, ওই জাহান্নামীদের জন্য আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন এমন একটা পানির ব্যবস্থা করেছে, এটা এত বেশি উত্তপ্ত, আল্লাহর হাবিব বলেছেন মাথা দিয়ে ডাল দেওয়া হবে, মাথা দিয়ে ডালার পরে বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে। কোথায় ঢুকবে? পেটের মধ্যে ঢুকবে। আপনারা বন্ধু পানি লাগলে বরফে গলে যায় না, আগুন লাগলে মোম গলে যায় না, গলে কিনা? গলে কিনা বন্ধু? তেমনি ভাবে রামপুরের মানুষ রে, তেমনি ভাবে গরম পানিটা পেটে যাইতে দেরি, ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে নরম তরল হয়ে তোমার ভিতরে যাচ্ছে বের হয়ে যাবে রে। ও বন্ধু কি যে যন্ত্রণা, কেমন করে সইব, এই যন্ত্রণা কেমন করে সহ্য করব, কার কাছে বলবো বন্ধু, কে শুনবে সেদিন আমাদের এই কথা রে? সেদিন মালিক তো কাহার হয়ে যাবে, মালিক সেদিন শুনবে না। তার কারণ হলো মালিক সেদিন বলবে, আমার পাগলেরা দেশ বিদেশ ঘুরে ঘুরে তোমাদেরকে কত সুন্দর করে দূর দূরান্ত থেকে এসে বলেছিল, তোমরা সেগুলোকে ধারাবাহিক ভাবে ইগনোর করেছো, অ্যাভয়েড করেছো, তোমরা গ্রহণ করনি, আজকে সেটার মধ্যেই বন্ধ থাকতে হবে। বন্ধু, ও বন্ধু কেমন করে বুঝাই রে? আরো বড় ভয়ঙ্কর হলো ওই পাপীরা পঞ্চরাতের পর যতক্ষণ পার হতে না পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের উদ্যান ভয়ঙ্কর হবে রে। 30
30,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। নিজের দিক থেকে আগুনটা উপরের দিকে, উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, এত ভয়ঙ্কর হবে। পঞ্চরাতের ফল চুল চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, কত বিক্ষত হয়, টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে রে। ও বন্ধু, কিয়ামতের আগের দিন যিনি ইন্তেকাল করে উনি বলবেন নবীজি বলে গেছে রে, যিনি কিয়ামতের আগের দিন ইন্তেকাল করেছে ওনার জন্য কবর থেকে হাসরের মাঠটা হবে 50,000 বছরের রাস্তা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদি আপনি ইমানদার হতে পারেন, রাসূল প্রেমিক হয়ে যদি আপনি উপরে যেতে পারেন, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে রে নবীর উম্মতেরা, রে নবীর পাগলেরা, তোমরা রাসূলকে ভালোবেসে আল্লাহর দিদার হাসিল করেছো। আমি জিবরাইল কথা দিলাম রে, ওই পঞ্চরাতের পোলের উপর আমি 600 ডানার মধ্যে আমি একটি ডানা প্রশস্ত করে দেব, ওই পঞ্চরাতের পোল তুমি যেন পার হতে পারো। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। কবর থেকে বন্ধু রামপুরের মানুষ কেমন করে বললে তোমরা বন্ধু বুঝবা গো? আমি বুঝতে পারি না, কেমন করে তোমাদেরকে বোঝাবো, কেমন করে তোমাদেরকে শিখাবো। আমার নবীজি মেরাজে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন কি জানেন না? আরো জোরে বলেন, তোমরা কথা বলো না, জোরে জোরে কথা বলো। জানেন কি জানেন না? আমি এখানে একটু আলোচনা আপনাদেরকে করি, মুমিনের জন্য বড় মজাদার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এসেছে, মূসা বললেন রব্বি আরনি, আল্লাহ বললেন লান তারানি। মূসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কয় না না দেখা হবে না। আমার সামনে যদি কোরআন শরীফটা থাকতো, এখন আমি খুলে খুলে বন্ধ তেলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর এই দাওয়াতকে গ্রহণ করলেন না, কবুল করলো না। আর আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীরা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ নবী গো, আমার আল্লাহর কাছে কোনো দাওয়াত চাইনি, আমন্ত্রণ চাইনি। আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের পুরো পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত করে দেখো, আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, এখানে দুইটা নবীর দুইটা মর্যাদা। মূসা কালিমুল্লাহ, 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন নবী? 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। আর আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন there is no god but Allah, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে সূরা বনী ইসরাঈল দ্বারা প্রমাণ পেয়ে গেলাম, নিজেই তিনি দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াত দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিবের চারপাশ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি খবরটা মজার না সাজার? এটা আমাদের জন্য নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। এটা আমাদের জন্য পজিটিভ মানে ভালো, নেগেটিভ মানে মন্দ। এটা আমাদের জন্য ভালো। মূসা চাইলেন, আল্লাহ গ্রহণ করলেন না। আর আমার নবী চাওয়া লাগলো না, বলে হুজুর ওখান থেকে এখানে কেন আসলেন? এখানে এই কারণে এসেছি বন্ধু, জিবরাইল যখন আমার নবীকে মেহানির ঘর থেকে মেরাজের জন্য রাখলেন, নবী গো আল্লাহ তো আপনার জন্য দিরাগ্রহে বসে আছে গো নবী, আপনি আসুন না, ঘোড়াক আপনার জন্য রেডি হয়ে গেছে। বন্ধু, আমার নবী সেদিন বোরাক দেখে কান্দে। আমার নবীজির দুই চোখ বেয়ে বন্ধ পানি মোবারক বেয়ে পড়ছে। জিবরাইল ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বন্ধুর বাড়িতে যাইতে কাঁদে না, আপনি কেন গো চোখের জল ঝর্ণার মতো বিসর্জন দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো জানতে মনে চায়।
জিবরাইল আমার হাবিবের কাছ থেকে তুমি খবরটা জানো। আল্লাহ খবর জানে কি জানে না? আল্লাহ আলিমুল গায়ব কিনা? আমার আল্লাহ সব খবর জানে বন্ধু। আমার আল্লাহ যখন বললেন জিবরাইল প্রশ্ন করো, এবার উত্তর দিলেন আমার নবীজি, আমি কান্দি কেন রে? আমি এই কারণে কান্দি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ফোরাত পাঠিয়ে দিল। ওই যে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মতগুলো আপন আপন কবর থেকে কেমন করে হাসরের ময়দানে আসবে, আমি সেই চিন্তা করে কাঁদি রে। চোখের জল আমি বিসর্জন দিচ্ছি। জিবরাইল থেকে দেখে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের সাচ্চা প্রেমিক যারা হয়ে কবরে আসবে রে, আমি তাদের ওই দিন বলছে রাতের পরে আসার জন্য, আমি ওই দিন হাসরের মাঝে আসার জন্য বোরাকের মতো বাহনের ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু আমি বললাম ভয়ঙ্কর দুইটা জায়গা, এই দুইটা জায়গায় আপনি বাঁচতে হলে প্রাণের নবীকে লাগবে। নবী ছাড়া আপনার কোনো উপায় বা কোন কিনারা থাকবে না বন্ধু। আমি আপনাদেরকে বলি, ওই যে উত্তপ্ত গরম পানি আর জাহান্নামীদের সবচেয়ে বেশি কম আযাব কি? কথা বলেন না? জাহান্নামীদের পাপী লোকেদের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা পায়ে পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো বন্ধ টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও তুমি পারবা না। এখানে আরেকটা মজার খবর হলো, কাল হাসরের ময়দানে আপনি দেখেন, এখন কিন্তু আসমান আমরা দেখতে পাই, কিয়ামতের দিন আসমান কিন্তু ভেঙে চলে যাবে, তারকাগুলো বন্ধ বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরগুলো বন্ধ ওপেন হয়ে যাবে। এগুলো আমার কথা নয়, কবির ভাবে খেয়াল করবেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت। আমার দিকে বন্ধু একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশ যখন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধ ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে। যেহেতু আপনাদেরকে নিয়ে আমি একটু কবরে ফিউচারে এসেছি, এই জন্য বলতে হয়, আপনার আমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে, এটা যেমন সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওইটাও তেমন সত্য। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা বন্ধ যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আপনার সামনে প্র্যাকটিক্যালি থাকবে, বাঁচার কোনো উপায় নাই রে বন্ধু, কারো উপর দোষ দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ সব কিছু ক্লিয়ার করে দিয়েছে, আগুনের এক জোড়া জুতা বানিয়ে দিল, আপনার মাথার মগজটা গরুর গোশত ঈদের দিনের মতো, কুরবানির ঈদের দিনের মতো, বিয়ে বাড়ির গোশতের পাতিলের চাইতে আরো বিকট ভাবে উতরাইতে থাকবে। কিন্তু সেই দিন আজ কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো অনেকগুলো আবরণ ভেদ করে আপনার আমার মাথায় লাগে, সইতে পারি না। কাল হাসরের দিন একবারে ডিরেক্টলি আপনার মাথার উপর থাকবে, উত্তপ্ত হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, পাগল হয়ে যাবে মানুষ, দিশেহারা হয়ে যাবে মানুষ, ঘামের মধ্যে ডুবে যাবে বন্ধু। কে শুনবে সেদিনই কান্না, কার কাছে বলবো সেদিনই দরখাস্ত। নবীকেও মানতে পারিনি, আলেমদেরকেও মানতে পারিনি, আল্লাহর ওলিকেও মানতে পারিনি, আল্লাহ পাওয়া কোনোভাবেই পসিবল নয়। ঠিক না বা ঠিক? আমি ভয়ঙ্কর জায়গাটা একটু আপনাদের সামনে বিভিন্ন ভাবে বন্ধু তুলে ধরার চেষ্টা করতেছি। অনেক উপস্থিতি, এটা হলো ইমানদার, দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক ভাবে আপনাকে আমাকে মেসেজ দিয়েছে, সেটা হলো সূরা বাকারাতে এসেছে, ইন্না রাব্বিহিম ইউযকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা ইমানদার, তারা কবরে যাওয়ার পরে তাদের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে
প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে, ইভেন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে এত সংকুচিত করবে যেটা কল্পনাও করা যায় না। আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহর কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, সে বলতে পারবে না অন্যরা যা ধারণা করতো আমি সেটাই ধারণা করেছি। রাসূল সম্পর্কে প্রশ্ন করলো, ঠিক সেম উত্তর দিবে। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, তার মাটিকে বলবে মাটি মাটি রে, এত প্রকট ভাবে তুমি তাকে চেপে ধরো, এত শক্ত ভাবে তাকে চেপে ধরো গো, চেপে ধরতে দেরি বন্ধু চতুর্দিক দিয়ে মাটি এমন ভাবে চাপ দেবে, পাঁজরের হাত এমন ভাবে একটার মধ্যে ঢুকে যাবে, একটার মধ্যে ঢুকে যাবে। এইভাবে আজকের দিন থেকে চিরজীবন চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিবুন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এই রামপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, আমার মা বোনদেরকে বলছি গো, আজকে কোনো কাজ করো না, আজকে টিভির সামনে বসিও না, আজকে কোনো কাজে যুক্ত হয়ে না, আজকে কথাগুলো তুমি শুনতে থাকো। আমার মনে হয় এই কথা শোনার পরে কখনো কোনো বিবেকবান মানুষ আর কোনো দিন আল্লাহর হাবিবের গৃষ্টে যেতে পারে না। মুনাফিকের পরে হলো কাফির। কে? এখানে আসতাম না বন্ধু, এখানে আসার পরে দেখলাম ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কাটার স্টাইল কাফেরদের স্টাইল, ম্যাক্সিমাম যুবকের প্যান্ট পরার স্টাইল বেঈমানদের স্টাইল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, মুনাফিক সম্পর্কে যেমনি ওয়াজ করেছেন, ঈমানদার সম্পর্কে যেমনি ওয়াজ করেছেন, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্পর্কে বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, আল্লাহ বলেছেন কাফেরদের জন্য বরাদ্দ করে রেখেছি জাহান্নাম। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন মুমিন যারা আছেন আমার দিকে তাকান, মুমিন যারা আছে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বেঈমান কাফিরেরা ঈমানদারদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আজকে কিন্তু আমাদের এই প্রজন্মের যুবকেরা বেঈমান কাফিরকে তাদের মডেল হিসেবে গ্রহণ করেছে। কথা বলেন না কেন? আমাদের মডেল কে হওয়ার কথা? আমাদের রাসূল, ঠিক কিনা বলেন? আমাদের মডেল হওয়ার কথা কি? আমাদের আদর্শ হওয়ার কথা কি? আপনি রাসূলকে এড়িয়ে যেতে পারবেন না। আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এক্সেল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। আল্লাহ কোরআনে আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব, যদি কেউ আমি আল্লাহকে পেতে চায় তাহলে সে যেন আপনি হাবিবকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসতে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আপনাকে ভালোবাসার পরে আমি তাকে ভালোবাসবো, ভালোবাসার পরে আপনার কাজ কি? আল্লাহ বলেন আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি বুঝিয়েছেন আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠত্ব দখল করেছে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ।
আমি যদি, এটা তো বাংলাদেশের একজন স্কলার, আল্লাহ রাব্বুল আলামিনের ফ্রেন্ড, আল্লাহর বন্ধু, তিনি বলেছেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি মজা পাবো না আপনাদের কাছে আলোচনা করে, এই জন্য আমার ঠিকানা চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রাম। আমার দৌড় শুধু চট্টগ্রাম। এবার ঈদে মিলাদুন নবীর চাঁদে মাত্র একটা প্রোগ্রাম কুমিল্লায় করছি, বাকি সব প্রোগ্রাম চট্টগ্রামে। চট্টগ্রামের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আর আমিও মজা পাই। রাত্র যত গভীর হবে ততই মানুষ আসবে, আলোচনা যত গভীরে ঢুকবো তারা তত বেশি নীরব হয়ে যায়। আপনি তাদের কনফিডেন্স দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? পারে? আমি যে বলেছি আপনাদেরকে অসুস্থ, কেন বলেছি জানেন? আমি আবার এই জায়গায় আসতেছি ঘুরে, এখানে আসার কারণ হলো, আপনাদেরকে অসুস্থ বলার কারণ হলো, শারীরিকভাবে যদি আপনি সুস্থ হন তাকে সুস্থ বলে না, যিনি মানসিকভাবে সুস্থ তাকেই সুস্থ বলা হয়। কি আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। দেহের মরণ হয়, আত্মার মরণ হয় না। আত্মা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, আর স্থান পরিবর্তন করতে করতে একদিন পৃথিবীটাও পরিবর্তন করে, সেদিনই আপনাকে মৃত বলে ঘোষিত হয়। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আপনি আমি জিন্দা না মুর্দা? আপনি কেমনে বলেন জিন্দা? আল্লাহ রাসূল বলছে, যে জিকির করে সেই জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। যিনি জিকির করেন তিনি যাকির, যিনি জিকির করেন না তিনি গাফেল। আপনি কি মনে করছেন মাথা থেকে পা পর্যন্ত চোখ কান হাত পা নাড়াচাড়া করলে এই মানুষটাই জিন্দা? নো, আসল হলো ওই মানুষটা। আপনি আপনার ওই মানুষটাকে অ্যাক্টিভ করতে হবে, পাওয়ারফুল, একদম সুপার পাওয়ারফুল করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই আবারো বলছি, আপনারা সবাই সামনে আসেন, ভাই সামনে আসো, আসো আসো, সবাই সবাই জান্নাতের বাগানের মেহমানের মতো বসেন, সবাই আসেন। কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না। এই আপনাকে বলতে বলিনি, আপনি বলতে হবে না, এটা দায়িত্ব আমার। আপনি সামনে আসেন, আসেন আসেন। এদিকে আসো ভাই, সামনে ময়লা থাকলে আসার দরকার নাই। আপনাদেরকে বলছি, মৌমাছি দেখছেন? মৌমাছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের উপরে আমরা একটা জ্যামে পড়ছিলাম আজকে 2-1.5 ঘন্টা মিনিমাম। আমি আসার সময় আমি এসে একটু বিশ্রামও করতে পারি নাই। কয় ঘন্টা? মিনিমাম 1 ঘন্টা 30 মিনিট। হঠাৎ করে চোখ পড়লো, একটা লাইট জ্বলছে, লাইটের পাশে এত বেশি পোকামাকড়, মনে হয় তারা নিবিড় ভাবে সেটাকে পরিদর্শন করছে। কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমরা সেইভাবে এটাকে পরিদর্শন করতে পারি? এটাই হলো সবচেয়ে বড় আফসোসের জায়গা। এই মিয়া, আপনারা জানেন আপনাদের দাম কত? জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দামি বানাইছে, আপনি নিজে খাদ্যের দোষে আপনি দাম কমিয়েছেন। কথা কয় না? আয় সূরা ইউনূস খুলে দেখেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেনটা কোথায়? আরে ভাই যাবেন কোথায়? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, দাস নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারীকে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ বলেছেন, অমানিজ জালিমিনা মিন আনসার, তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখিনি। বুঝে নিতে হবে কতটা সেনসিটিভ বিষয়টা। আর সবচেয়ে বড় বিষয় হলো, পৃথিবীর সিসিটিভি দেখলে আমরা কত ভয় পাই, কিন্তু 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা আছে, সেটার খবর আমরা একবারও রাখি না, ঠিক কিনা বলেন? এই যে মানুষটা কখন হয়েছে? যখন রুহুটা রুহের জগতে, দেহটা বাবা মার মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। ছিলাম? কথা বলেন ছিলাম? কিন্তু যখন রুহুটা বাবা মায়ের
মিলনের মাধ্যমে মায়ের উদরে যখন আপনার অস্তিত্ব আসলো, তার মানে খাঁচাটা রেডি হচ্ছে, তখন কিন্তু ওখান থেকে ট্রান্সফার হয়ে এটা প্লেসটাকে চেঞ্জ করে এটা মায়ের উদরে চলে আসলো। মায়ের উদর থেকে আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি। আসার পরে 7 দিনে আমার নাম রাখা হয়েছে, মাথার চুল কাটা হয়েছে, যা যা করার পরে নাম রেখেছে, সেই নাম ধরে আমরা এখনো পর্যন্ত পৃথিবীতে বিচরণ করছি। কিন্তু আরেকদিন আমাদের এমন একটা সিচুয়েশন আসবে, সেটা হলো ওই আগের মতো দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, সেটাকে বলা হয় মরণ। সেটাকে কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? সেটাকে বলা হয় মৃত্যু। দেহ এবং রূহ যখন আলাদা হবে সেটার নামই মরণ। আপনার যেদিন আপনার দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, সেদিন আপনার আমার নাম ছিল না। দেহ আর রূহ যখন এক হলো তখন নাম হয়েছে। আর যেদিন চলে যাবে সেদিনও কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। I am dead, you are dead. আপনি আমি আমরা সবাই কি মৃত। আপনি আমি আমরা সবাই কি মৃত। কথা বলবেন না আপনারা? আমার কথা রাগ করছেন? টিচারের সাথে যে রাগ করে তার মতো বোকা স্টুডেন্ট, তার মতো স্টুপিড আর কেউ হতে পারে? আপনারা আমাকে যে দাওয়াত দিয়েছেন একজন আলোচক হিসেবে, কিন্তু আজকের জন্য আমি আপনাদের টিচার। আপনারা সবাই আমার স্টুডেন্ট। আমি এখন প্রফেশনালি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আর আপনারা টিচিং নিচ্ছেন। যদি আপনি নিজেকে স্টুডেন্ট মনে করেন, স্টুডেন্ট মনে করা মানে আমি কিছু জানি না, জানতে এসেছি, তখন আপনি অহংকার মুক্ত, আপনার ফিলিংসটাই হয়ে যাবে অন্যরকম। কিন্তু আপনি যখন বলবেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি বলবো আপনি প্রাউডফুল পারসন। ঠিক কিনা বলেন? প্রাউড ফিল করা এটা আল্লাহরই সাজে, সৃষ্টির সাজে। কারণ এই কারণে ওনার সাজে, তিনি হলেন দেয়ার ইজ নো বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মালিক নেই, লা শারিক। আল্লাহ ইজ ওয়ান, তিনি এক, তার সাথে কোনো শরীক নেই। কথা কি বুঝেন আপনারা? সম্মানিত উপস্থিতি, যখন এই দেহ থেকে আলাদা হয়ে যাবে রূহটা, তখন আপনার আমার ঠিকানা কোথায়? কোথায়? কবরে। এই কবরে যখন যাবেন, কবরের রূপ হবে 3টা। কয়টা? আরো জানাবেন কয়টা? একটা হলো ইমানদার, একটা হলো মুনাফিক, আর একটা হলো বেঈমান কাফের। ইমানদারের জন্য কবরটা হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, আর মুনাফিকের জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, বলবো আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে একদম সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছি। আমার আলোচ্য বিষয় সেদিকে না, আমার আলোচনার বিষয় অন্যদিকে। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি কথাগুলো বলছি। সব